আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। একটি সুসংবাদ। সংবাদটি হচ্ছে, সরকার চেয়েছিল সংবিধান সংশোধন না করেই নির্বাচন দেওয়ার ব্যবস্থা, কিন্তু ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নড়েচড়ে বসেছে। তারা চিন্তা করছে যে জনগণ যেটা চায় সেটাই করতে হবে। ৭২-এর সংবিধান, এই সংবিধানে হাত দেওয়া যাবে না, এটা বিএনপি দাবি উঠিয়েছিল। সংবিধান এটা ঐশ্বিক কিতাব নয় যে এটাতে হাত দেওয়া যাবে না। সংবিধান হচ্ছে জনগণের জন্য। জনগণ যদি চায়, এটা একবার কেন ১০০ বার হাত দেওয়া যাবে। সংবিধান রচনাই করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, দেশের জন্য। দেশের মানুষ যদি চায় যে সংবিধান পরিবর্তন করতে হবে, তাহলে পরিবর্তন হবে, না চাইলে হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ওই সংবিধানের দোহাই দিয়ে তারা ১৬ বছর ক্ষমতায় ছিল। সংবিধানে এই ইন্টারিম গভর্নমেন্ট নেই, তারা দেশ পরিচালনা করছে কিভাবে? সংবিধান যদি পরিবর্তন করা না যায়, না আনা হয়, তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টকে একসময় আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট সংবিধানে নেই, তাহলে তারা কিভাবে দেশ পরিচালনা করছে? সংবিধানে না থাকলেও দেশ পরিচালনা করা যায় জনস্বার্থে, জনগণ যদি চায়। কারণ জুলাই বিপ্লব ঘটিয়েছিল ছাত্র জনতা। ছাত্র জনতা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। ছাত্র জনতা, দেশের জনগণ যদি পরিবর্তন চায়, তাহলে পরিবর্তন করা যাবে। জুলাই সনদ এবং ৭২-এর সংবিধানকে কাটছাঁট করে এই জুলাই সনদের স্বীকৃতি দিয়ে এটাকে সেই সংবিধানে